এই দুটোর কাজই হচ্ছে সারাদিন দুধ খাইবো আর লাফাইবো। বৃষ্টির ভিতরে এইগুলোই দিয়ে রাখি ছাগলে, কত সুন্দর করে খাইতেছে। বাচ্চা দুটোর কানে কি যেন হয়েছে, এদের ঘুমানোর স্টাইলটা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমি আমার ছাগলগুলোরে মুগ ডালের ভুসি বা খোল যেটা বলেন ওগুলো খাইতে দিয়েছি, ওরা কত সুন্দর করে খাইতেছে। এগুলো আমি প্রতিদিন রাত্রে দিয়ে রাখি, যাতে ওদের পেটে ক্ষুধা লাগলে আবার খাইতে পারে, নাহলে অনেক ডাকাডাকি করে পেটে ক্ষুধা লাগলে আবার। এই লাল ছাগলটার মধ্যে দুটো বাচ্চা দিছে, এখানে এরা শুধু পিছে পিছে ঘুরে। ওদের বয়স প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু আসলে দেখলে বোঝা যায় না। ওদের গ্রোথটা আসলে সঠিক মতো আসে নাই, কারণ হচ্ছে ওর মায়ের পর্যাপ্ত পরিমাণ দুধের আসলে আহ, অভাব। কিন্তু আমি এটার জন্য অনেক কি করছি, আমি ওদের দুধের ফিড খাওয়াইছি, তারপরে ফার্মেসিতে পরামর্শ করে আমি ঔষধ নিতে চাইছিলাম, যদিও তারা না করছে। পরে গরুর দুধ খাওয়ানোর ট্রাই করছি, তাও খেতে চায় না। এটা আসলে কোনো সমাধান আছে কিনা বা দুধ বৃদ্ধি করার কোনো উপায় আছে কিনা যদি কেউ জানেন তাহলে জানাবেন। আর ওর কাজ হচ্ছে এই জায়গায় দাঁড়ায় থাকবে, এই ইস্যু উঠলেই ও এই জায়গায় দাঁড়ায় থাকবে, আবার একটু পরে যেয়ে একেবারে দরজার সামনে যেয়ে শুইবে। ও যদিও কিছুদিন পরে বাচ্চা দিবে, 20 দিন বা 25 দিন পরেই হয়তো বা ও বাচ্চা দিবে। আর ওর তো 2টা বাচ্চা হয়েছে। বাচ্চাগুলোর কানে দেখেন আবার কি যেন হয়েছে, এগুলো আসলে জন্মের পর পর এরকম হয়েছে। তো আমি ভাবছিলাম আসলে শুকিয়ে যাবে বা ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক হইতেছে না, আরো বাড়তে আছে। আসলে এটা কি কারণে হয় বা সমাধান কি জানলে জানাবেন। আর বাচ্চার মা হচ্ছে কিছুদিন যাবত আবার এই গরুর মতো এরকম টয়লেট করতেছে। এটা কোনো রোগের লক্ষণ কিনা বা কোনো সমস্যা হইবে কিনা কমেন্টে জানাবেন কেউ জানলে। আর দেখেন এদের দুইজনে ওর মার কাছে থাকে না, এই কোনায় শুয়ে থাকে, একজনের উপরে আরেকজনের মাথা দিয়ে কিভাবে রয়েছে দেখেন।